সভাপতি দক্ষিণবঙ্গের কৃতি সন্তান শামা ওবায়েদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব শামা ওবায়েদকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আজকের এই কমিটির সভাপতি জনাব কাইয়ুম সর্দার, আমরা তাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। কমিটির সিনিয়র সহসভাপতি কামরুল হাসান মিল্টন, তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মুন্সি, তাকে অভিনন্দন জানাচ্ছি। কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক জনাব রোকন শরীফ, তাকেও আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। ষড়যন্ত্র আসে, সমস্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করে আপনারা রাজপথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে জনগণের মাঝে পৌঁছে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা মুক্তি পেয়েছি এবং আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ ভালো শিবচরের প্রত্যেকটা ইউনিয়নে ইনশাআল্লাহ ভালো কমিটি উপহার দেওয়ার চেষ্টা করব। ঠিক মতো করতে দেয় নাই, তারা খুন গুম হত্যার রাজনীতি কায়েম করেছে, হত্যার রাজত্ব কায়েম করেছে। আপনারা জানেন এই জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার বিদায়ের মাধ্যমে আমরা বাংলাদেশের সকল মানুষ তার বাক স্বাধীনতার সুযোগ পেয়েছে। তারা তাদের ইচ্ছা, তাদের মতবাদ প্রকাশ করার সুযোগ পেয়েছে। এর এই ধারাবাহিকতায় আজ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের এই কমিটি শামা ওবায়েদ ইসলাম, এই ফরিদপুর বিভাগের অভিভাবক, প্রিয় নেত্রী, এই মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কর্ণধার, তার নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আজ এই কমিটি আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ, অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা সকলে আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন, আমাদের সাথে মিছিল করেছেন এবং আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমি এই শিবচর উপজেলায় অন্য অঙ্গ সংগঠন ভাইদেরকে বলবো যে আমরা আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, আমরা আপনাদের সহযোদ্ধা। আমরা আপনাদের সাথে মিলেমিশে আমরা কাজ করব। আপনাদের লক্ষ্য এবং আমাদের লক্ষ্য একটাই, যে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে আরও শক্তিশালী করা, তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করা। আজকে মুক্তিযোদ্ধা প্রজন্মের দলের শিবচর সরকার নতুন কমিটির সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। সেই সাথে আমি কিছু পরামর্শমূলক কথা বলতে চাই। 1 নম্বর, মুক্তিযোদ্ধা প্রজন্ম দল, দলটির অর্থ কী এটার কতজন জানেন না? দলটির অর্থ হলো মুক্তিযোদ্ধারা যারা মারা গেছে তাদের অনুযায়ী সন্তান, সেই সাথে আত্মীয় স্বজন যারা আছে, সেটাই মুক্তিযোদ্ধা প্রজন্ম দল। চাঁদাবাজি, অন্যায় অত্যাচার আপনারা করেন, তাহলে এই দল কিন্তু থাকবে না। আপনাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে যাতে আমরা শেখ হাসিনার মতো ব্যক্তিগত দল আপনাদেরকে ভাববো না। আপনারা জনগণের জন্য কাজ করবেন।